36 মানুষ বাটত প্রাণ হেৰুৱালে। যদিও এইটো যোৱা বছৰৰ তুলনাত তার পার্সেন্টেজ কম, কিন্তু আমি তো ভাবো এজনের এক্সিডেন্ট হব নালাগে। এই ক্ষেত্ৰত আমার কত আমি সরকার বা বিভাগ সকলের যত আমি আরো করবলগীয়া আছে তার কারণে আমি আলোচনা করিলো। মূলত আপনালোকে জানে যে প্রতিটা ডিস্ট্রিক্টত আমি ট্রান্সপোর্টের ফালৰ পৰা গৈছো। তার মূল কারণ বা লক্ষ্য হল যে আমি আমার রাস্তাটো আমি সেফলি যাতে রাইজ চলাফেরা কৰিব পাৰে তার কারণে আমি এটা প্রয়াস কৰি আছো। ক্ষমা করো আর এটা একেবারে নন পলিটিক্যাল, ইয়াতে কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নাই। জনসাধারণ ওচরতে আমি বিনম্রতার নিবেদন করো যে 5টা মান কাম আমি সাইন্টিফিক্যালি বিশ্লেষণ করিয়ে আমি পালো। 5টা মান কাম যদি আমি করিব পারো তেনেহলে 85% এক্সিডেন্ট নোহোৱা হ'ব। 85 যেনেকুৱা প্ৰথমটো হল হেলমেট পিন্ধিব লাগে, দ্বিতীয়টো হল কেতিয়াও অধিক বা তীব্র গতিত যাব নালাগে, তৃতীয়টো হল কেতিয়াও ড্রিঙ্কস কৰি ড্রাইভ কৰিব নালাগে, চতুৰ্থ হল টেলিফোন কথা কওঁতে কোনো আপত্তি নাই বাট ড্রাইভিং কৰি কথা কব নালাগে, আৰু পঞ্চমটো হল আমাৰ সিট বেল্ট পিন্ধিব লাগে। এই 5টা নীতি মানি চলিলে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া কৈছে পঞ্চসূত্র, এটো মানি চলিলে আমি 85% এক্সিডেন্ট নোহোৱা হ'ব, আমার সম্পদবিলাক জীয়াই থাকিব। এই কারণে আমি আজি শিৱসাগৰ পালো আৰু আপোনালোকৰ সহযোগিতাত আমি সব ঠাইতে দেখিছো আমার সাংবাদিক বন্ধুসকলে সহযোগিতা কৰিছে। আপোনালোকে আজি নহয়, মই এই স্বাগত শিৱসাগৰ থিয় হৈ এটা আমি কব বিচাৰিছো যে সাংবাদিক বন্ধুসকলে বহুত বছৰৰ পৰা এই যাতে রাস্তাত এক্সিডেন্ট নহয় কি কারণে হয় এইবিলাক কথা রাইজক বুঝাবলৈ চেষ্টা কৰি আছে। এতিয়া আমি আপোনালোকৰ সহযোগত আমি রাইজলৈকে গৈছো, সব সমাজের প্রতিটা স্তরলৈকে গৈছো সকলের লগতে, যে সকলে মিলি যদি কামটো কৰিব পাৰো তেনেহলে হয়তো সম্ভৱ হ'ব। আমি সরকার বা সাংবাদিকে অকলে আমি নোৱাৰিম। এই ক্ষেত্ৰত সকলের ওচৰত গৈছো, যেনেকুৱা কোভিড-19 আমি সকলে মিলি পৰাভূত কৰিলো, এটো যদি সকলে মিলি কৰো তেনেহলে এটো শেষ হ'ব। এই লক্ষ্যৰে আমি ওলাইছো আর আপনাদের শুভেচ্ছাত আমি 76টা সমষ্টি দাবি।